আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে কমার্স প্লাগইন ইউজ করে একটা কমার্স ওয়েবসাইটে কিভাবে সিম্পল প্রোডাক্ট পোস্ট করতে হয়, তাই না? আচ্ছা, টাইটেল দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, এসইও করা, এই পার্টটা তো দেখেছিলাম। তো ওটা তো ছিল শুধু একটা সিম্পল প্রোডাক্ট। তো আজকে আমরা দেখব যে একটা কমার্স ওয়েবসাইটে কিভাবে একটা ভেরিয়েবল প্রোডাক্ট পোস্ট করতে হয়। ঠিক আছে, তো ভেরিয়েবল প্রোডাক্ট পোস্ট করব, তার আগে আমাকে ভেরিয়েবল প্রোডাক্ট কি সেটা তো জানতে হবে। তো ভেরিয়েবল প্রোডাক্ট এমন একটি পণ্য বা প্রোডাক্ট যেই প্রোডাক্টটার অনেকগুলা ভেরিয়েশন থাকে। এখন অনেকগুলা ভেরিয়েশন বলতে কি, ধরেন এটা একটা টি শার্ট, এই টি শার্টটা লাল, নীল, সবুজ 3 কালারের আছে। আবার এটার এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ আছে। তাহলে কয়টা ভেরিয়েশন একটু দেখেন। অনেকগুলা ভেরিয়েশন না, অনেকগুলা সাইজ, অনেকগুলা কালার ভেরিয়েশন আসলো না। আচ্ছা, আমরা যখন কখনো কোনো ওয়েবসাইটে ফোন দেখতে যাই সার্চ করে, কখনো এমন হয়েছে যে ফোনটার 2টা পার্ট আছে, একটা হলো 464 আর একটা হলো 8128। তাহলে এখানে কয়টা ভেরিয়েশন? তাহলে এইটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, যে এই প্রোডাক্টটার অনেকগুলা ভেরিয়েশন আছে। তো দেখেন, আমি যদি দেখাই একটু স্ক্রিনে একটু দেখবেন যে দেখেন এখানে কিন্তু 3টা টি শার্ট আছে, তাই না? এবং দেখেন সাইজ আছে, বাট এখানে কালার ভেরিয়েশনটা ওইভাবে করা নাই। তো আজকে আমরা এই ভেরিয়েবল প্রোডাক্টটা কিভাবে পোস্ট করে সেটাই দেখব। তো এটা আমাদের কি ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো এটা কি আমাদের ড্যাশবোর্ড, আর এটা কি কমার্স। এটার মাধ্যমে আমরা ওয়েবসাইটে প্রোডাক্ট পোস্ট করি। তো এই কমার্সের সবার আগে কোথায় যাব? প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পরে যাব হচ্ছে অ্যাট্রিবিউট। কোথায় যাব? অ্যাট্রিবিউটে যাব। এখন অ্যাট্রিবিউটে যাওয়ার পর প্রথম যে আমাদের ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের যদি কোনো কালার থাকে তাহলে কালার ক্রিয়েট করা, তারপর যদি কোনো সাইজ থাকে তাহলে সাইজ ক্রিয়েট করা। এটা কিন্তু শুধু আমাদের টি শার্টের ক্ষেত্রে না, অনেক সময় দেখবেন যে একটা ওয়েবসাইটে বেড সেট দেওয়া আছে, মানে বিছানার চাদর দেওয়া আছে। সেই বিছানার চাদরে দেখতেছেন 3-4টা কালার, যেই কালারের উপর ক্লিক করতেছেন চাদরটা কিন্তু সেই কালারই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি প্রথমে এখানে কালার নিব, ধরেন এই জায়গায় নেম দিব কালার। কালার দেওয়ার পরে আমি নিচে যাব, নিচে গিয়ে আছে অ্যাড অ্যাট্রিবিউট। তো অ্যাড অ্যাট্রিবিউট করব। তো আমার অ্যাট্রিবিউট হয়ে গেছে না? এখন এই যে কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমি 3টা কালার চুজ করলাম। ধরেন আমার কাছে যে টি শার্টটা প্রোডাক্ট আছে এটা 3টা ভেরিয়েন্ট। তো ধরেন আমি প্রথম দিলাম ব্ল্যাক। তো আমি নিচে অ্যাড নিউ কালারে আবার ক্লিক করব। তারপর সেকেন্ড দিব হচ্ছে ধরেন রেড দিলাম, অ্যাড নিউ কালার করব। থার্ডে দিব ব্লু, অ্যাড নিউ কালার করব। না, আমার কাছে 3টা ভেরিয়েন্ট আছে। আমি ফার্স্টেই বলছি যে আমার যে টি শার্টটা আছে এটা কয়টা ভেরিয়েন্ট? 3টা। তো আমি আবার একটু কমার্সে ক্লিক করব, মানে রিফ্রেশ করে নিব। করার পর আমি প্রোডাক্টে যাব, আবার এই যে প্রোডাক্টে গিয়ে আবার অ্যাট্রিবিউটে যাব। তো খেয়াল করে দেখেন এই কালারটা 3টা ভেরিয়েন্ট আসছে। আচ্ছা, এখন আমি নিব একটা সাইজ। কি নিব? সাইজ নিব। সাইজ নেওয়ার পর আমি এখানে অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এই সাইজের উপর ক্লিক করলাম। ক্লিক করে আমি 3টা সাইজ নিব। তো সবার প্রথম নিলাম ধরেন এম সাইজ, অ্যাড নিউ সাইজ আবার ক্লিক করব। তারপর নিলাম হচ্ছে কি নিব? এল সাইজ। তারপর কি নিব? এক্সেল সাইজ। তো ধরেন আমার কাছে 3টা ভেরিয়েন্ট আছে। তো আমি এখন অ্যাড এ নিউ সাইজ করে দিলাম। এখন আমি আবার একটু রিফ্রেশ করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। তো খেয়াল করে দেখেন কালার আসছে 3টা অ্যান্ড সাইজ আসছে কি 3টা। ওভারঅল সব ঠিক আছে। তাহলে এটা ছিল আমার ফার্স্ট স্টেপ। সবার আগে আমাকে অ্যাট্রিবিউটটার কালার অ্যান্ড সাইজটা ক্রিয়েট করে নিতে হবে। এবার চলে যাব আমি প্রোডাক্টে। তো দেখেন এইখানে লেখা আছে নিউ। কি লেখা আছে? এখান থেকেও যাইতে পারি, আবার এখান থেকেও যাইতে পারি। তো আমি নিউয়ে ক্লিক করে দেখেন প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে চলে যাব। তো এখন আমি ফার্স্টেই বলছিলাম টি শার্ট। তো ধরেন আমি এখন প্রোডাক্টটার নেম বা টাইটেলটা আমি টি শার্ট রাখলাম। আচ্ছা, টি শার্ট রাখার পরে আপাতত ডেসক্রিপশন এগুলো তো আমরা দিতে পারি, গত ক্লাসে দেখছি।
তো এইখানে গত ক্লাসে দেখছিলাম সিম্পল প্রোডাক্ট, কি প্রোডাক্ট দেখছিলাম? এখন আমরা তো সিম্পল প্রোডাক্ট দিচ্ছি না, আজকে কি ভেরিয়েবল প্রোডাক্ট দিচ্ছে যার অনেকগুলো ভেরিয়েশন। তো এইখানে এসে দেখেন নিচে কি আছে, ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু সেই আমাদের প্রাইজের অপশনটা চলে গেছে। তো আমি আসবো নিচে আসার পর সেকেন্ড স্টেপ, আমার সর্বপ্রথম ভেরিয়েশন ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে? তো ভেরিয়েশনে দেখেন যাওয়ার পরে, সরি ভেরিয়েশন না, আমার সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে? তো অ্যাট্রিবিউটে ক্লিক করার পর দেখেন আমার অ্যাড নিউ আসছে। অ্যাড নিউয়ে এখানে আসার পর দেখেন কালার অ্যান্ড সাইজ, কি আছে? কালার অ্যান্ড সাইজ। তো প্রথমে আমি কালার নিলাম, কালার নেওয়ার পরে দেখেন আমার কোনো কালার আসছে। তো ধরেন আমি ফার্স্ট কালারটা নিলাম ব্ল্যাক নেওয়ার পর সিলেক্ট অল করে দিলাম, সব কটা আসছে। এখন আপনি এখানে পোস্ট করতে এসে দেখছেন কি, ইস আর একটা কালার ছিল ইয়েলো, ওটা তো নেওয়া হয় নাই। তাহলে আমি এখানে কি করব, ক্রিয়েট ভ্যালু করব। ক্রিয়েট ভ্যালু করে ইয়েলো দিয়ে ওকে দিলে ইয়েলো এখানে চলে আসবে। এটা হইতে পারে না, অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং তো হয়ে যাইতে পারে কাজের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আমি আবার নিচে ক্লিক করব, নিচে ক্লিক করে দিব সাইজের প্রথম দিব ধরেন আমি এম দিলাম, এম দিয়ে সিলেক্ট অল করলাম, দেখেন আমার 3টাই চলে আসছে। এখন এখানেও ধরেন সামহাও আমি কোনো সাইজ মিস্টেক করলাম, তাহলে আমি আবার ক্রিয়েটে ক্লিক করে নতুন সাইজ দিতে পারি। ওকে, তো এইটা হওয়ার পরে আমি সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। এইবার আমার থার্ড স্টেপ কি, আমাকে ভেরিয়েশন ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে? ভেরিয়েশন ক্রিয়েট করতে হবে। তো আমি এখন এই ভেরিয়েশনে ক্লিক করব। ক্লিক করার পর একটা আছে ম্যানুয়ালি আর একটা হলো জেনারেট ভেরিয়েশন। এখন দেখেন আমি তো বলেই দিছি যে আমার কাছে 3টা টি শার্ট, একটা হলো ব্ল্যাক, একটা রেড আর একটা ব্লু। এই 3টারই এমও আছে, এক্সেল আছে, এলও আছে। ক্লিয়ার বিষয়টা? তারই এখানে আমার সবগুলা হচ্ছে না। আর যদি মনে করেন শুধু এমই থাকতো সবগুলার, তাহলে কি আমি অ্যাড ম্যানুয়ালি করতে পারতাম না? তো আপনি অ্যাড ম্যানুয়ালিও করতে পারেন অথবা জেনারেটভাবেও করতে পারেন। তো আমি জেনারেট ভেরিয়েশনের উপর ক্লিক করলাম, ক্লিক করে দেখেন ওভারঅল সব কয়টা আমার চলে আসবে। আসছে না? আচ্ছা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এল, এটা হলো ব্ল্যাক এম, এটা হলো ব্ল্যাক এক্সেল, এটা হলো ব্লু এল, সবগুলো আসছে না? আচ্ছা, তো খেয়াল করে দেখেন আমি এখন এগুলার প্রাইস ঠিক করব। কি করব? এখন আমার মতে কি দেখেন, অনেক সময় এটা হয় যে এম সাইজের প্রাইসটা একটা, আবার এল সাইজের প্রাইসটা একটা। কারণ কি? ছোট বড়, ধরেন আমি একটা পাঞ্জাবি কিনলাম, সেই পাঞ্জাবিটার দাম হচ্ছে 1000 টাকা, বাট এক সাইজ বড় হইলে কি হয়ে যায়? 1200 টাকা এরকম হয় না? তো এই ক্ষেত্রে হইতে পারে না। তো অনেক সময় রেগুলারও হয়, অনেক সময় রেগুলার হয় না। এখন যদি আমার কাছে সবগুলা রেগুলার হয়, তো আমি এই বাল্ক অ্যাকশনে যাব। বাল্ক অ্যাকশনে গিয়ে দেখেন রেগুলার প্রাইস আছে, সেট রেগুলার প্রাইসেস। তো সেট রেগুলার প্রাইসেসে গিয়ে এখন আমার এইটা আবার এই ওয়েবসাইটটা আমার ডলারে হিসাব, টাকা হিসাব হলে টাকা দিব, ডলার হিসাবে দিলে ডলারে দিব। তো ধরেন আমার এই টি শার্টগুলোর প্রাইস ধরেন $30। তো আমি $30 দিলাম, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর ধরেন এই যে রেড টি শার্টটা দেখছেন, এটার উপর ক্লিক করে দেখেন তো এর প্রাইস কত? $30। এখন আমি কি করতে পারি? এখন আমি ম্যানুয়ালি আবার এইগুলা কি করতে পারি, দেখেন এম সাইজগুলা $30, কিন্তু এল সাইজ বা এক্সেল সাইজেরটা ভিন্ন হইতে পারে না। তাহলে আমি এক্সেল এল এইগুলো আবার কি বাড়াই দিতে পারি না? কিভাবে বাড়াই দিতে পারি? ধরেন এখানে গিয়ে এই এক্সেলের দামটা দিলাম কত? এক্সেলের দাম ধরেন আবার 35, তাহলে আমি এখানে 35 দিয়ে দেবো। হ্যাঁ, এরকম দিতে পারি, বাট আমি আপাতত দেখাচ্ছি। এরকম যদি তোমাদের ডিফারেন্ট হয় অবশ্যই ডিফারেন্ট প্রাইস রাখবা, ঠিক আছে? তো আমরা রাখবো, আগে আমরা একটু করে নিই। তো আমরা রেগুলার প্রাইস করার পর এখন আমরা এই যে টি শার্টগুলার ছবি দিব। তো সবার আগে আমি কি করব, এখানে একটা প্রোডাক্ট ইমেজ দিব। প্রোডাক্ট ইমেজ কোনটা বলেন তো? এইটা হচ্ছে মূল প্রোডাক্ট ইমেজ। এটা কি মূল প্রোডাক্ট ইমেজ? এখন আমি এই প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এই যে 3টা প্রোডাক্টের ছবি আছে, তো আমি সেট প্রোডাক্ট ইমেজ নিয়ে নিলাম, এই যে ছবিটা নিয়ে নিছি। এখন নিচে এসে দেখেন এটা হলো রেড কালারের টি শার্ট। কি কালার? তো আমি রেডে গেলাম, রেডে গিয়ে এই জায়গাটায় কি ইউজ করতে হবে? আচ্ছা, যদি কোড থাকে সে কোড ইউজ করব। আমরা তো এগুলা গত ক্লাসে দেখছি না, যে আমাদের কোড, হাইট বা হচ্ছে ওয়েট, এগুলা দেখছিলাম না? আচ্ছা, তো আমি এই পিকচারের উপর ক্লিক করলাম, ওটা ছিল রেড দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবার এখানে ক্লিক করে এটা অফ করে দিলাম। এবার এটাও কিন্তু এম সাইজের রেড, এটার উপরেও রেড দিয়ে দিলাম। সেট ভেরিয়েশন ইমেজ করে আবার এটাকে অফ করে দিলাম। তারপর এটাও কিন্তু রেড,
এভাবে প্রত্যেকটা দিয়ে দিব। আচ্ছা, রেডের পরে কি আছে? ব্লু। তাহলে ব্লুটা দিয়ে দিব ব্লুর জায়গায়। এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ব্লু। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ব্লু, এটা দেওয়া হয়ে গেছে, সরি এটাও দেওয়া হয়ে গেছে, এলটা দেওয়া হয় নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ব্ল্যাক। ব্ল্যাকে ক্লিক করে আমি ব্ল্যাকেরটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানেও দিয়ে দিলাম ব্ল্যাকেরটা। আচ্ছা, এখানেও দিয়ে দিলাম ব্ল্যাকেরটা। এখন কিন্তু আমার সবগুলা দেওয়া হয়ে গেছে, তাই না? সবগুলা দেওয়া হয়ে গেছে না? জাস্ট একটু প্রিভিউ করে দেখি তো ওভারঅল সব ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমি এখানে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে দেখি এটা কেমন লাগে। হয়েছে? এটা হচ্ছে ব্ল্যাক। এটা কি? এটা কি? এটা কি? এটা কি? আচ্ছা, আমি ব্ল্যাকের উপর ক্লিক করলাম আর এল এর উপর ক্লিক করলাম, কি আসলো? ব্ল্যাক। আমি এম এর উপর ক্লিক করলাম, ব্লুর উপর ক্লিক করলাম, কি আসলো? আচ্ছা, আমি এক্সেল এর উপর ক্লিক করলাম, রেডের উপর ক্লিক করলাম। তাহলে আমার প্রত্যেকটা ভেরিয়েশন আসতেছে, আসতেছে। আচ্ছা, তো দেখেন এটাই ছিল আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট। শুধু এইগুলা না, আরও বিভিন্ন আছে। দেখেন এক এক প্রোডাক্টের তো এক এক ভেরিয়েবল হয়, তাই না? এখন যদি আপনি অনেক সময় এরকম হয় না যে এই কাপড়টা অনেক বড় আর এই কাপড়টা অনেক ছোট, তাহলে এটাও তো একটা ভেরিয়েশন। বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েশন হয় না? এরকম হয় না যে স্ট্যান্ডার্ডে দেখবেন কি যে বেসিকে অল্প আবার স্ট্যান্ডার্ডে অনেক বেশি, তাহলে এটাও তো একটা ভেরিয়েশন। একই জিনিস, এটা স্ট্যান্ডার্ডে বেশি আর হচ্ছে বেসিকে কম, তো বিভিন্ন ভেরিয়েশন হয়। তো আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে এইগুলা সুন্দর গোল সার্কেল বল আকারে থাকে, তাই না? তো আমরা ওইটা দেখব। তো এইটার জন্য আবার কি করব, আমরা একটু আপাতত এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে তো আমাদের কিন্তু এখানে স্টেপটা হয়ে গেছিল, দেখেন অ্যাট্রিবিউট করা, তারপর ভেরিয়েশন করা। এখন আমরা কি করব, এখন আমরা একটা প্লাগ ইন ইউজ করব। তো আমরা প্লাগ ইন অপশনে যাব, অ্যাড নিউ প্লাগ ইনে যাব। তো আমরা একটু ভেরিয়েবল লিখব। আচ্ছা, তো এই যে এই প্লাগইনটা দেখা যায়, তো এটা হচ্ছে ভেরিয়েশন সুইচেস ফর ই-কমার্স। এই প্লাগইনটা অলরেডি আমাদের এখানে ইনস্টল করা আছে। তো আমরা কি করব, আমরা আবার আমাদের হচ্ছে প্রোডাক্টের অ্যাট্রিবিউটে যাব। প্রোডাক্টের অ্যাট্রিবিউটে যাব। অ্যাট্রিবিউটে যাওয়ার পরে দেখেন এই যে কালার আর এই যে সাইজ, তো এই কালারের আমি এডিট পার্টে যাব। এডিট পার্টে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, টাইপ। কি এটা? টাইপ। এই টাইপের এখানে গিয়ে আমি কি দিব, কালার দিব। কালার দিয়ে আপডেট করে দিব। ওকে, আচ্ছা, তো আমি আবার ব্যাক টু অ্যাট্রিবিউটে আসবো। এইখানে আবার ক্লিক করার পরে এটা এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে বাটন দিয়ে দিব, আপডেট করে দিব। এখন আমরা ব্যাক টু অ্যাট্রিবিউটে আসবো। এরপর কালারের উপর ক্লিক করব। কালারের উপর ক্লিক করার পর দেখেন আমার কালারগুলো আসছে। এখন কালারগুলো হোয়াইট আছে, তাহলে আমি প্রত্যেকটার কি দিব, কালার দিব। তো এই ব্ল্যাকটারে এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় কি আছে, সিলেক্ট কালার। এখন আমি এই জায়গায় ব্ল্যাকটা দিয়ে দিলাম, দিয়ে আপডেট করে দিলাম।
দেওয়ার পর আবার ব্যাকে আসবো আপডেট হয়ে গেলে, এই যে ব্যাক টু কালার অ্যাট্রিবিউটে আসবো। এরপর আমি ব্লু দিয়ে দিব। তো ব্লুর উপর ক্লিক করব, এডিটে ক্লিক করব, এখানে ক্লিক করব, ব্লু দিয়ে দিলাম। ব্লু ছিল তো ওটা, আচ্ছা। তো আপডেট হয়ে গেলে আমরা আবার ব্যাক টু কালার অ্যাট্রিবিউটে আসবো। আচ্ছা একটু ওয়েট করি, আমরা থার্ডটাও দিয়ে দিই। অনেক সময় একটু লেট হয় আপডেট হইতে। তো এবার রেড ছিল না, আচ্ছা আপডেট করে দিলাম। আচ্ছা ব্যাক টু কালার অ্যাট্রিবিউটে আবার আসবো। এখন 3টাই হয়েছে না? আচ্ছা এখন আমি আবার একটু প্রোডাক্টে যাব। এই প্রোডাক্টটা ছিল না, বা একটু রিলোড করে দেখি তো। আচ্ছা আমার হয়ে গেছে, দেখছেন? এখন কি এই যে কালারগুলো আসছে, এখন আমি ব্ল্যাকের উপর দিয়ে এম সাইজ দিলে কি আসতেছে? ব্ল্যাক। আচ্ছা এখানে ক্লিক করে এখানে দিলে কি আসতেছে? আচ্ছা এটা তো জাস্ট বুঝতে পারলেন তাই না? এখন দেখেন এই যে ডিফারেন্ট যদি আমি দিই, সবগুলারই কিন্তু $30 দাম, বাট যদি ডিফারেন্ট দিতাম তাহলে কিন্তু আমার দাম দুইটাই আসতো। তো আমি আবার একটু প্রোডাক্টে ঢুকবো, প্রোডাক্টের এডিটে যাব। আচ্ছা এডিটে যাওয়ার পর দেখেন আমি আবার ভ্যারিয়েশনে যাব। ভ্যারিয়েশনে গিয়ে ধরেন এই ব্ল্যাকের এলের দাম হচ্ছে আবার $40। কত? $40 দিয়ে আমি আবার আপডেট করে দিলাম। দেওয়ার পর আমি এটা রিলোড করব একটু। তাহলে ব্ল্যাকের কোনটার জন্য? এলের। আচ্ছা ব্ল্যাকের এলের দাম কত? $40 আসতেছে, এবার আসতেছে না? আচ্ছা তো এটাই ছিল আমাদের একটা ই কমার্স ওয়েবসাইটে ভেরিয়েবল প্রোডাক্ট পোস্ট করার সিস্টেম। তো বুঝতে পারলেন আপনারা? কার কোনো সমস্যা? আচ্ছা তো নেক্সট দিন এটা করে দেখাইতে পারবেন তো? আচ্ছা তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।